হয়েছে ঘাটালে দেব আর শঙ্কর দলুই দুপক্ষের মারামারি, মাথা ফেটে গেছে। এটা তো তৃণমূলের স্বাভাবিক। এটা দুর্ভাগ্যজনক যে রাজনীতির দলের কর্মীরা, একই দলের কর্মী, কার কত ক্ষমতা হবে এই নিয়ে মারামারি, মাথা ফাটাফাটি। এটাই তো তৃণমূল। তৃণমূলে যত ভোট বাড়বে তত দাপট বাড়বে, যত দাপট বাড়বে তত ক্ষমতা বাড়বে। সেই ক্ষমতা কার এই নিয়ে লড়াই হবে, কারণ ক্ষমতা মানে বেআইনি সম্পদ। ফলে ঘাটালেও সেই লড়াই চলছে, অন্যত্র সেই লড়াই চলছে। এটাই তৃণমূল এবং তৃণমূলের পক্ষে এটাই স্বাভাবিক। কুণাল ঘোষ খালি কথা বলে, এটা সবাই জানে। কুণাল ঘোষ যে দু একটা লিখতে জানে, পড়তে জানে, দু একটা গান গাইতে জানে, গান লিখতে জানে, তাতে মানে যাই হোক না কেন। দেখুন, মমতা ব্যানার্জি যদি এপাং ওপাং ঝপাং বলে কবিতা লিখতে পারে, তাহলে কুণাল ঘোষ কেন গান গাইতে পারবে না? গান করুক। কল্যাণ ব্যানার্জি, তাকে কেউ সিরিয়াসলি নেয় বলে আমার মনে হয় না। এটা ক্যারিকেচার ক্যারেক্টার। কখন কি বলে না বলে, বাজার খারাপ যাচ্ছে, একটু বিতর্কিত কথা বলে ভেসে থাকার একটা প্রচেষ্টা বলে আমার মনে হয়। কল্যাণ ব্যানার্জি কথা শুনে বোধহয় বোঝা যাচ্ছে যে তাহলে তৃণমূল এখনো আইএনডিআইতে আছে কিনা তো কেউ জানেই না। যেখানে তৃণমূল নেই সেখানে তৃণমূল আইএনডিআইতে, আর যেখানে পশ্চিমবাংলার তৃণমূল আছে সেখানে তৃণমূল আইএনডিআইতে নেই। আর এখন ওদের মনে হয়েছে যে 100 সংখ্যার চাইতে বোধহয় 2-এর ঘরের 20 গোছের সংখ্যাটা বড়। ফলে ও এখন নেতা হতে চায়। আর যদি কল্যাণ ব্যানার্জির প্রস্তাব, সেটা তো আসলে মোদির প্রস্তাবেরই মোদি তো এটাই চায়। আরএসএস এর বিজেপি মোদি, আরএসএস এর তৃণমূলের মমতা ব্যানার্জি তার বিরোধী, তো হরে ধরে একই হয়ে গেল। মোদি চায় বিরোধী দলে মমতা থাকলে মোদি ভাব থাকবে। গোটা ভারতবর্ষে লোকসভা নির্বাচনে আপকি বার 400 পার বিজেপি 240-এ ঠেকে গেছে। তাতে আঞ্চলিক দলগুলোর যেমন অবশ্যই গুরুত্ব আছে, কোনো সন্দেহ নেই, যেমন এই গোটা মুভমেন্টটাকে আইএনডিআই এ সংগঠিত করে যারা লিড করেছে তারা ন্যাশনাল পার্টি, কংগ্রেস এবং সিপিআইএম। ন্যাশনাল পার্টি তারা লিড করেছে। অনেক আঞ্চলিক দল তাদের সঙ্গে থেকেছে। আবার কোনো আঞ্চলিক দল আছে কিন্তু নেই, এই যেমন তৃণমূল, কখন আছে কখন নেই কেউ জানে না। যেমন এই নীতিশ কুমার কিছুদিন ছিল, আবার কিছুদিন নেই, এই গোছের ভাব। কিন্তু জাতীয় দলগুলোর নেতৃত্বে বিভিন্ন আঞ্চলিক দল তারা একসাথে লড়ছে এবং সেটাই বিজেপিকে 400 থেকে ঠেকিয়ে রেখেছে। এখনো সেই চেষ্টাটা আমাদের করা উচিত, যাতে আইএনডিআইএ তার আশপাশে বিজেপির বিরুদ্ধে গোটা দেশে মানুষকে ঐক্যবদ্ধ করা, পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা। মুখ খুলছি, আমি মুখ খুলছি, অচিন্তদ মুখ খুলছি, আপনি মুখ খুলছেন। দলের বিষয়ে পজিটিভ মুখ আমাদের লোকেরা সবসময় দিয়ে খোলেন। কান্তি গাঙ্গুলি সহ যে কেউ পজিটিভলি সবসময় কথা বলতে চান। তার মাঝখানে কে কোথায় কি শব্দ বাক্যের ব্যাখ্যা দিচ্ছে না আমি বলতে পারবো না। কান্তি তো আমাদের খুব পুরনো মানুষ, তার বিবেচনা পার্টির বিবেচনার সঙ্গে মেলে, সেইভাবেই তিনি কথা বলেন। কোথাও কেউ তাকে এদিক ওদিক কিছু লাগিয়ে দিয়েছে কিনা আমি জানি না। খারাপ জিনিস না। বহু লোক সোশ্যাল মিডিয়ায় থাকেন, বিশেষ করে ইয়াঙ্গার সেকশন। তার মধ্য দিয়ে যদি খানিকটা জ্ঞান বুদ্ধি বিবেচনা মানুষের কাছে যুক্তিতর্ক পৌঁছয়, তার চেষ্টা তো অনেকেই করেন, সবাই করেন, আমাদের ছেলেরাও করেন, বরাবরই করেন, আমাদের উৎসাহ আছে।